জামাত ইসলামের মতো একটি রাজাকারের দল যারা হচ্ছে দেশদ্রোহী, তারা বাংলাদেশে ঠাঁই পাবে না। তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য নীলা এস্টাবেল সর্বোচ্চ কথা বলছে, অথচ নীলা এস্টাবেলকে নিয়ে কিছু বলার সাহস আপনারা রাখেন না। আর তনি কিছু করে নাই, তনি জাস্ট পড়েছে, তনির পিছিয়ে লেগে গেছে জাস্ট বিকজ অফ তার কিছু কাঁচা টাকা দেখেছেন। জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল না হওয়া পর্যন্ত নারীদের কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করলেন নীলা ইসরাফিল। তিনি রুবায়াত ফাতিমা তনির সংবাদ সম্মেলনে জামায়াতের বিরুদ্ধে তোলা সকল অভিযোগে সমর্থন দিয়ে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলছেন, তনি যা বলেছে সেটা নারীদের নৈতিক অধিকার এবং এই অধিকার বাস্তবায়নে জামায়াতের নিবন্ধন বাতিল যোগ্য বলেই ফের মন্তব্য করেন নীলা ইসরাফিল। তিনিও বলছেন, জামায়াত এদেশের নারীদের শত্রু, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা প্রত্যেকটা নারীর কর্তব্য, আর সেই কাজটাই করেছেন রুবায়াত ফাতিমা তনি। জামায়াতকে নিয়ে সেদিনের কঠোর সমালোচনা করা সংবাদ সম্মেলনের আয়োজনটা মূলত নীলা ইসরাফিলেরই ছিল। তিনি হচ্ছেন সিসিএস এর আহ্বায়ক এবং তার নির্দেশনায় সংবাদ সম্মেলনে জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন রুবায়াত ফাতিমা তনি। যদিও চাপে পড়তেই তনি বলেছেন, জামায়াতকে নিয়ে দেওয়া বক্তব্য তার নয়, তাকে যেভাবে শিখিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে তিনি সেভাবেই করেছেন। এক কথায় নীলা ইসরাফিলের অনুপস্থিতিতে তার দায়িত্বটাই পালন করেছেন রুবায়াত ফাতিমা তনি। মূলত ওই কথাগুলি তার ব্যক্তিগত মন্তব্য ছিল না। নীলা ইসরাফিল মূলত 5 আগস্টে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন করে ব্যাপক পরিচিতি অর্জন করেন। যদিও এর বাইরে তিনি একজন মডেল ও অভিনেত্রী, তবে তখনকার ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে সকলের নজরে আসেন নীলা ইসরাফিল। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরে তিনি এনসিপিতে যোগদান করেন, কিন্তু ব্যক্তিগত দ্বিধাদ্বন্দ্ব নিয়ে এনসিপি থেকে পদত্যাগও করেন এবং সর্বশেষ নারী অধিকার নিয়ে কর্মসূচি চালু করেন, যার ফলস্বরূপ রুবায়াত ফাতিমা তনিকে দিয়ে জামায়াতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ডেকেছিলেন। তার অভিযোগ ছিল, জামায়াত কর্মজীবী নারীদের নিয়ে অপমানজনক মন্তব্য করেছে, যার ফলে জামায়াতের আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, আর নয়তো তাদের নিবন্ধন বাতিল করতে হবে।